আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের 25% ডিএ মিটিয়ে দেওয়ার নিয়ে প্রাথমিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি কোনো কথা বলি না, যা কিছু করি আইনানুগভাবে করি। এই কথা কিন্তু মানে উনি যে সত্য বলেছেন তা কিন্তু নয়। এসএসসি মামলার রায় বেরোনোর পরে ইন্দোরে যে সভা করেছিলেন এপ্রিল মাসের 7 তারিখে, সেই সভাতে কিন্তু উনি যে কথা বলেছিলেন, যে বক্তব্য পেশ করেছিলেন, সেই বক্তব্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, যে রায় ছিল, তার উল্টো পথেই উনি পেশ করেছিলেন। আসলে ডিএ মামলার বিষয়ে উনি প্রাথমিক প্রতিক্রিয়া দেখানোতেও একটু মানে থতমত খাচ্ছেন এই কারণের জন্য যে ওনার যে আইনজীবীদের যে টিম ছিল তারাও ধারণা করতে পারেননি যে এরকম একটা নির্দেশিকা সুপ্রিম কোর্টের কাছ থেকে আসতে পারে। এই ধাক্কা এখনো পর্যন্ত রাজ্য সরকার কাটিয়ে উঠতে পারেনি। আমরা বলবো এটা যদি ওনার মনের কথা হয়ে থাকে যে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কোনো কথা বলি না এবং যা কিছু করি আইনানুগ করি, তাহলে বলবো যে আইনানুগ করাটা হচ্ছে এটাই নিয়ম। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে তখন সেই নির্দেশটাকে অক্ষরে অক্ষরে পালন করা যে কোনো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের একদম অবশ্য কর্তব্য, সাংবিধানিক কাঠামো মেনে। তাহলে 25% দেওয়ার অর্ডার করেছেন 6 সপ্তাহের মধ্যে, সেটা দিন। এবং সেই দেওয়াটা এই রাজ্যের মহার্ঘ ভাতা প্রাপক এবং ডিয়ারনেস রিলিফ প্রাপক সমস্ত পেনশনার সহ সকলের জন্য প্রযোজ্য হওয়া প্রয়োজন। আমরা চাইব যে সেই কাজ সরকার করুক। আর পরে যে কথাটা বলেছেন যে আইনানুগ ব্যবস্থার কথা, যদি ওনার মনে হয়ে থাকে যে আরও কোনো আইনানুগ ব্যবস্থা নিয়ে এই কেসটাকে আরও বিলম্বিত করার প্রচেষ্টা করবেন, একটা কথা জানিয়ে রাখি যে 7 বছর ধরে এই মামলা বিভিন্ন আদালতে রাজ্য কর্মচারী সংগঠনগুলো লড়ছে। তারা সম্পূর্ণরূপে তৈরি আছেন, আমরাও তৈরি আছি। আপনি চলুন, আদালতের যেখানে যাবেন চলুন। আপনাকে আর একবার পরাজিত করে কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বটা সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মামলাকারী সংগঠন নিচ্ছে। এবং তার সাথে এটাও জানিয়ে রাখি, 25% অর্ডার হয়েছে। 100% মহার্ঘ ভাতা যা আপনি কর্মচারীদের কাছ থেকে মেরে অন্যান্য খাতে নয়ছয় করেছেন, সেই টাকা সুদসহ ফেরত আপনাকে দিতেই হবে। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি।